সরকারকে, রাজনৈতিক দলকে, প্রশাসনকে, বিশ্ব মিডিয়াকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আল্লাহ তাআলার নাজিল করা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষের জান মাল সম্পদ নিরাপদ থাকবে, ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না, বেকারত্ব থাকবে না, লুটপাট থাকবে না। তোমরা একবার সব দলকে তোমরা দেখেছো, একটা দল একটা আদর্শ, মানুষের সব মতবাদ পরীক্ষা হয়ে গেছে, সব দল পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে। সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো, নিষ্ঠুরতা এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে একটি মানবিক বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছেন আমাদের সম্মানিত আমিরে জামাত, সেই জাতীয় ঐক্যটাকে সাড়া দিয়ে আপনারা এমন জায়গায় আপনাদের ভোট দেন, সেই জায়গাটা হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন, আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় খলিফায়ে রাশিদিন, পরবর্তী যুগের ন্যায়পরায়ণ শাসকদের আদলে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের নমুনা, যে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাংলাদেশ নির্মাণ করে আমরা সেই জাতীয় ঐক্যের ওয়াদাকে রক্ষা করতে চাই। আগামী 19শে জুলাই জাতির কাছে সেই মেসেজ দিতে হবে যে না, জামাত ইসলামী জাতির দায়িত্ব নিতে পারবে, তাদের সে শক্তি আছে, সেই আস্থা আমাদের আছে। উই আর রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য নেশন। আমরা জাতির দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। এই আস্থা তৈরি করার জন্য আমাদের সরকারে আসতে হবে। কোন পুরুষ লোক যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, কোন পুরুষ লোক বাড়ি ঘরে থাকতে পারবে না। এই প্রতিজ্ঞায় যদি রাজি হন, তাহলে আমি শুধু পেশাজীবী সংগঠনের কাছে 2 লক্ষ লোক চাই। এই পেশাজীবী বিভাগের কাছে পারবেন? সেই 2 লক্ষ লোক কিভাবে দেবেন আমি ভাগ করে দিচ্ছি। রাজি আছেন তো? ভাগ করে দেব। আপনারাই শুধু 2 লক্ষ লোক ইনশাআল্লাহ আনতে পারবেন। আমি যে তথ্য পেলাম, এই পেশাজীবী যে 25টা বিভাগ আছে, 26টা বিভাগ, 1000-এর বেশি ইউনিট আছে, ছোট ছোট 1100 ইউনিট আছে। আছে তো? শুনে বুঝে কথা বলবেন, খালি জি বলবেন না। আমি কিন্তু সরকার উদ্যানে খোঁজ নেব, ঠিক আছে? এখন 2 লাখ লোক আমি বুঝাই দিই, কনফার্ম করে দেবেন আমাকে। প্রথম কথা হচ্ছে যে আমি 1100-1150 ইউনিট আছে, আমি দুর্বল, নিষ্ক্রিয়, সবল এসব থাকতে পারে বলে 100 বাদ দিয়ে দিলাম। কত থাকলো? 1000 ইউনিট তাজা আছে, জান আছে, প্রাণ আছে। হ্যাঁ, রুহুটা নড়তেছে, ইউনিটের নড়তেছে না? এই জীবন্ত আছে আমার 1000 ইউনিট। সেই ইউনিটের দায়িত্বশীল এখানে আছে। আমি এইসব ইউনিট দায়িত্বশীলকে নিউক্লিয়াস বলি। ফিজিক্সের ছাত্র যারা, তারা বুঝবেন। আমি আগের দিনে মহানগরীর থানা আমিরদের সম্মেলনে বলেছি, ফিজিক্সের একটা টার্ম হচ্ছে নিউক্লিয়াস, শক্তির কেন্দ্র, যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয়। ইউনিট হচ্ছে আমাদের সংগঠনের নিউক্লিয়াস। ওখানেই দাওয়াত, ওখানেই লোক তৈরি, ওখানেই রোপণ হয়, ওখানেই বায়তুল মাল, ওখানেই ভোটার, ওখানেই মিছিলে লোক আসে, ওখানেই জামাতের মেসেজ যায়, ওখানেই দাওয়াতি কাজ হয়। ইউনিট যদি জীবন্ত না হয় তো কোনো মহানগরী থানার কোনো মূল্য নাই। ওটা হচ্ছে মানুষের হার্ট। হার্ট যদি সুস্থ না থাকে, চেহারা আর চুল আর হাত বাহু যতই নাদুস নুদুস হোক, এইখানে যদি 3টা রিং পরানো আর বাল্ব যদি ছোট থাকে, কোনো চেহারায় কাজ হবে। তা সংগঠনের হার্ট হচ্ছে ইউনিট। তা আমি তো সেই হার্টের সাথে কথা বলতেছি, নিউক্লিয়াসের সাথে কথা বলতেছি, নাকি বলেন? এখন আমার সামনে ধরে নিলাম 1000 ইউনিটের যারা নিউক্লিয়াস, তারা এখানে আছেন। নিষ্ক্রিয় দুর্বলটা বাদ দিলাম। আপনারা
একটা ইউনিটে 10টা কাজের লোক টেনে বের করতে পারবেন না? সমর্থক কর্মী তো অনেক আছে, আপনি কাজ দিলে যা বলবেন তাই শুনবেন, অ্যাক্টিভ 10টা লোক খুঁজে বের করবেন, পারবেন? আগে হাত তুলে দেখান যে আমি 10টা লোক, আমার ইউনিট থেকে 10টা লোক অ্যাক্টিভ লোক বের করবেন, আপনি যা কাজ দেবেন তা সে করবে, পারবেন? গেল পয়লা দফা পাস। 2 নম্বর হচ্ছে এই 10টা লোকের এক একজনকে, যেহেতু কাজের লোক বলছি, ভালো কর্মী তো বাছাই করবেন, 10 জন বাছাই করবেন। আর একটা সুবিধা আছে আপনাদের, আমাদের তো শ্রমিক ইউনিট আছে, দর্জি ইউনিট আছে, সাধারণ দোকানদারের ইউনিট আছে, আবাসিক অনেক ইউনিট আছে, কিন্তু পেশাজীবী ইউনিট একটা দিক থেকে এক্সেপশনাল, সেটা এখানে 100% লোক শিক্ষিত, 100% লোক হচ্ছে শিক্ষিত, বুঝবান, সচেতন, দায়িত্ববান, তাদের বিবেক আছে, তারা একটা কথা বললে বোঝে, 5 বার বলা লাগে না। এরকম লোক না আপনারা? নাকি নিজের উপর আস্থা নাই? এরকম লোক তো, সেই জন্য আমি একটু দায়িত্ব দিচ্ছি, 10টা কাজের লোক বের করবেন আজকে গিয়ে, মাথার মধ্যে এখন প্ল্যান করে ফেলেন সব, সকালে গিয়ে 10 জন ডেকে বসবেন, 10 জনকে এক একজনকে 20টা লোককে দাওয়াত দিতে দায়িত্ব দেন। আপনি 10টা লোক বের করলেন তো, একজনকে বললেন তোমার দায়িত্ব 20 জন লোক তুমি 19 তারিখে মাঠে নিয়ে যাওয়া, তোমার ভাই হোক, চাচা হোক, বন্ধু হোক, কলিগ হোক, অফিস হোক, দোকানদার হোক, পেশাগত বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, জামাতের ফরম পূরণ না করে করুক, তোমারে ভালোবাসে, জামাতের বক্তব্য শুনতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে হয়, যে কোনো কনসিডারেশনে আপনার প্রতি মহব্বত আছে, তুমি একটা মানুষ, তোমাকে 20টা লোকের দায়িত্ব দিলাম। এটা কি কঠিন কাজ হবে? কাকে দিচ্ছেন? ওই যে 10টা কাজের লোক তার একজনকে দিচ্ছেন, মনে থাকবে তো? তার লোক যদি আপনার একজন 20টা লোকের দায়িত্ব নেয়, তাহলে আপনার লোক কয়জন কাজের? 10, 20 গুণ 10 কত হলো? হলো তো? অঙ্ক ভালো, নিজের অঙ্ক ভালো করে করেন, এই অঙ্ক কিন্তু আপনারই করতে হবে, আমি কিন্তু করব না। প্রথম কি বলেছি? 10টা লোক খুঁজে বের করবেন, কামের লোক। এই 10 জনের এক একজনকে 20টা লোককে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেবেন। রাজি আছেন? এখন তো হাত তুলতে হবে, সেকেন্ড হাত তোলা, প্রথম হাত তুলছেন, এক একজনকে 20 জনের দায়িত্ব দিতে হবে। 2টার আগে সরোয়ার্দী উদ্যানে যাইতে হবে, কিভাবে যাবেন সে টেকনিক পরে বলতেছি, কিন্তু রাজি তো? রাজি। তাহলে 1000 গুণ 10 কত হলো? না, প্রথমে লোক ইউনিট বলেছি 1000, 10 জন কাজের লোক 10,000, এই 10,000 লোক প্রতিজনে 20 জন করে লোক দাওয়াত দিচ্ছেন, 10,000 গুণ 20 সমান সমান কত? 2 লাখ। আমি কত চাইছিলাম? অঙ্ক মিলছে? হাসে, বলে ভাবতেছে কি একটা ভেজালে পড়লাম নাকি? কোনো ভেজাল না, এই অঙ্ক যদি মিলাইতে পারেন জীবনে শান্তি পাবেন। কি বলেন? শান্তি পাবেন। 2 লাখ লোক, ঢাকা মহানগরী অনেক থানা আছে, আমি সব জায়গার কথা মহানগরী আমি সাহেব দেবে বাক করে, আমি শুধু পেশাজীবী যেহেতু শিক্ষিত, সচেতন, বিবেকবান আপনাদেরকে আমি দিলাম, আপনারা 2 লক্ষ লোক 2টার আগে সরোয়ার্দীতে জমা দেবেন। দেবেন তো ইনশাআল্লাহ? নাকি কোনো দুর্বলতা আছে কারো? নেই। এখন কিভাবে নেবেন? তরিকাটা বাতলাই দিই, ঠিক আছে? তরিকাটা বাতলাই দেব, কিভাবে নেবেন? এই যে দাওয়াতি কাজ উনি করলেন, আপনার 10টা কাজের লোক পাইছেন তো অ্যাক্টিভ, ওদের একটু চানাচুর মুড়ি খাওয়াবেন, সিঙ্গাড়া, খিচুড়ি, গোশ, রুটি যদি নাও খাওয়াতে পারেন, সকালে ডাকবেন যখন এই 10 জনকে, একটু চানাচুর মুড়ি টুড়ি খাওয়াবেন। আর যদি মনে করেন না ভাই আমি একটু নাস্তা পানি করাতে পারবো না 10 জনকে, পারবেন না, খাওয়াবেন, খাওয়ায়ে এই কাজ বুঝান। 10 জন আইছো, তোমাদের প্রত্যেকের 20টা করে লোক দাওয়াত দিতে হবে আমার জনসভা, প্রতিদিন কাজ করবা, সন্ধ্যা হলে আমার খবর দিয়ে যাবা কয়জন হয়েছে তোমার, দরকার এসে নাম লেখুক 20 জনের। সারাদিন হাঁটবে, অফিস আদালতে কাজে কামে যাবে, যে কয়জনের বল হয়েছে তার গোড়ায় টিক দিয়ে দেবে, আজকে 5 জন হয়েছে। সময় তো আছে 1 সপ্তাহ, সময় আছে কয়দিন? আজ কয় তারিখ? 12, 19, 1 সপ্তাহ ধরা যায় তো?
যেহেতু ফজর পরে কাজ শুরু হইতেছে, অফিসে থাকুক আর বাসায় থাকুক, সকাল বিকেল কাজ কাম কিন্তু সারাই লাগবে। কালকের দিন মিস দিলে কিন্তু লস। নাস্তা করাবেন, বহু সওয়াব পাবেন। আল্লাহ রসুল বলছে খাওয়াও মানুষ, যত খাওয়াবা। আমাদের নায়েবে আমির কেন্দ্রীয় মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহেমাহুল্লাহ ছিলেন, তো সবাই বড় আলেম ছিলেন। উনি বলতেন পরোয়া মানুষকে খাওয়াবা, মানুষের হলকুমের নিচে কিছু দিয়ে দিবা, দেখো অনেক লাভ আছে। মুরব্বী মানুষ তো বোঝে, অনেক জ্ঞানী লোক। তারপরে একটু নাস্তা খাওয়া নেই 10 জন রে, পারবেন তো? 10 জন রে নাস্তা খাওয়াইলে সওয়াবও হলো, ওদিকে 2 লাখ মানুষও হইল, বিরাট ব্যাপার। এখন 20টা লোকের নাম সে লিখে ফেলবে, 7 দিন ধরে দাওয়াতি কাজ করবে আর রাজি করাবে। কাগজটা পকেটে থাকবে, সন্ধ্যেবেলায় ফিরবে আর যে কয়টা হয়েছে তো টিক চিহ্ন দেবে, আর আপনাকে প্রতিদিন রিপোর্ট দেবে যে আমার 20-এর 2 হয়েছে, 5 হয়েছে, 7 হয়েছে, 10 হয়েছে। এই করে 18 তারিখ সন্ধ্যার মধ্যে 20 হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? এ হলো পয়লা টেকনিক। দ্বিতীয় কাজ হচ্ছে যে রওনা দেবেন, টাইম যদি 2টা হয়, স্থান যদি সরওয়ার্দী হয়, তাহলে আপনার ইউনিটের লোকেরা যেখানে থাকে সেখান থেকে কয়টা রওনা দেওয়া লাগবে, ওদেরকে কোথায় আপনারা একত্রিত হতে বলবেন। ওই 20 জন লোক, আপনি যদি টাকাটা কিনা খালি বলে বাড়ি চলে আসলে কিন্তু গেল কি গেল না তা বুঝবেন কিভাবে? ওই 20 জনকে আপনি ফোন করে হোক, ডেকে হোক, একটা জায়গায় আপনি যদি বলেন ভাই আমার বাসা তো দূরে, আপনার কাছে আসতে পারছি, আমি যাচ্ছি, তাহলে রওনা দাও, তুমি রওনা দিয়ে বলো, কনফার্ম করতে হবে। একজনের দায়িত্ব মাত্র 20টা লোককে কনফার্ম করা। পারলে এক জায়গায় অ্যাসেম্বল করেন, আপনি সেখানে অমুক জায়গায় আসছিস, তোমরা সব এখানে আসো। তাহলে একটা স্থান ঠিক করা, দায়িত্ব ঠিক করা, নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেবেন। যদি বেশি লোক দুর্বল হয়, বলে ঠিক আছে এই 5 জনের দায়িত্ব তোমার, এটার দায়িত্ব তোমার, করে আপনি দায়িত্ব নির্দিষ্ট করবেন। এবং একত্রে দক্ষিণ থেকে সরওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য আমি তো মনে করি নিজের মধ্যেই তো মিটিং, কিন্তু মিছিল করে চলে যাওয়া যায় নাকি বলেন? মিছিল করে চলে যাবেন। আপনি যদি গাড়ির জন্য অপেক্ষা করেন, টেম্পু লাগবে, প্রাইভেট লাগবে, বাস আসে কই, ট্রাক আসে কই, মিছিল করে চলে যাবেন। নিশ্চয়ই মহানগরীর পক্ষ থেকে নির্দেশনা আছে যাওয়ার একটা সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আপনি পড়ে যাবেন, সোজা চলে যাবেন, যানবাহনের অপেক্ষা করা যাবে না। ঠিক আছে? যানবাহন বিশ্বস্ত না, ও টাইম মতো আসতে না পারে, ওর হাওয়া চলে যাইতে পারে, ও ট্রাফিক জ্যামে পড়তে পারে। সবচেয়ে বিশ্বস্ত একটা গাড়ি আছে, ওটার নাম হচ্ছে লেগ মেল। ওটার নাম কি? লেগ মেল, যার কোনো ট্রাফিক জ্যাম নাই, যার হাওয়া যায় না, সুস্থ থাকলে চলে গাড়ি, নাকি বলেন? এই লেগ মেলের উপরেই আল্লাহ ভরসা করে আস্থা রাখবেন, টাইমলি আসবেন এবং চলে যাবেন। নেক্সট কথা হচ্ছে বর্ষা মৌসুম চলছে, আষাঢ় শ্রাবণ মাসের মৌসুম। আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখলাম, আবহাওয়ার যে ফোরকাস্ট আসলো তাতে 19-20 পর্যন্ত একটা বর্ষার আবহাওয়া 2 দিন আগে আমি দেখলাম, কিন্তু গত আজ আর কাল বর্ষা নাই আলহামদুলিল্লাহ। তো দেখা গেল যে আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাসে অনেক সময় ফেল করে, কি ফেল করে কিনা বলেন? তা আমরা আবহাওয়ার যে মালিক, বৃষ্টির যে মালিক, আসমানের মালিককে যেন দোয়ায় বলি যে আল্লাহ তুমি ওই মাহফিলের দিনে আবহাওয়াটা ভালো রাখো। আপনারা দোয়া করবেন। আর আল্লাহ তাআলা যদি চান যে তোমরা এত জজবা, এত পরীক্ষা দিতে চাইছো, দিয়ে একটু বৃষ্টি টেস্ট হয়ে যাক কিরম ইমান আছে, তাতে আমরা রাজি আছি, নাকি বলেন? রাজি আছেন তো? প্রথমে চাবো, দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। হাতি মরলিও লাখ টাকা, বাঁচলিও লাখ টাকা। বর্ষা আসলে কি করবেন? ধরলেন ভালো হইলে তো আর কোনো মশলা লাগলো না, যদি বৃষ্টি আসে দৌড় মারবেন নাকি? হ্যাঁ, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, কিন্তু বৃষ্টি আসলে দৌড় মারবেন, এরকম হবে না তো? খবরদার, খবরদার, জায়গায় বসে থাকবেন, জায়গায় বসে থাকবেন। ভাই ব্যক্তিগত কাজে আমরা অনেকে ভিজি না, ছাতা নাই, অফিস থেকে যাচ্ছি, মাঠে ঘাটে যাচ্ছি, অফিসে যাচ্ছি, ভিজে গেছি। এত বড় ঐতিহাসিক প্রয়োজনে আমি 1 ঘন্টা ভিজলাম, তাতে কি হয়েছে? আল্লাহর কাছে সাহায্য চাবো, যে কোনো অবস্থার জন্য আমরা তৈরি থাকবো। বৃষ্টি হলে আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ, পুরো মাঠ আমরা বসা থাকবো। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে মাঠে একটু বসবার ব্যবস্থা করার জন্য। ঠিক আছে? আর একটা কথা,
সেটা হচ্ছে এই জনসভা সফল করার জন্য যে একটা কমিটি আমির জামাত করে দিয়েছেন, সেই কমিটির পক্ষ থেকে অনেকগুলো বিভাগ করা হয়েছে, 7টা-8টা সাব কমিটি করা হয়েছে। স্বেচ্ছাসেবক, পানি, স্যানিটেশন, ডেকোরেশন, মঞ্চ, তথ্য, লাগে না অনেক বিভাগ লাগে। তো এই বিভাগে ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের বিপুল পরিমাণ জনশক্তিকে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর আপনাদের কাছে হয়তো আসবে যে ঠিক আছে এই বিভাগে তুমি যাও, মাহফিলের মঞ্চ পাহারা দাও, পানি বিভাগে যাও, শৃঙ্খলা বেগম বাস স্ট্যান্ডে ডিউটিতে যাও, নানান রকম কিন্তু আসবে। সারা দেশ থেকে মানুষ আসবে, ওরা তো আমাদের মেহমান, আমাদেরকে তো মেহমানদারি করা লাগবে নাকি বলেন। এই জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি এখানে কারোর মধ্যে আসে, সেটা আমরা নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ বলে মেনে নিই। একদম টাইমলি যেখানে যেতে যে খবর দেবে মহানগরী নেতৃবৃন্দ, প্রপার টাইমে আমরা সেখানে গিয়ে হাজির হয়ে সেই দায়িত্বটা সংশ্লিষ্ট নেতার কাছ থেকে বুঝে নেব। সবাই রাজি আছেন? যদি বলেন যে ভাই আর বক্তৃতা করা লাগবে না, আপনি ক্লান্ত, আপনি বসে পড়েন, আমি বসে পড়ব। আর যদি বলেন যে না আর একটু বলি, ভালো লাগে, আমি বলবো। এখন কি করব? না, ভালো লাগা অবস্থায় বসে যাওয়াই ভালো, মন্দ লাগার আগে, নাকি বলেন? তাহলে আমি ধরে নিচ্ছি আমার পেশাজীবী ভাইয়েরা জান প্রাণ দিয়ে সকাল থেকে চেষ্টা শুরু করবে, রাতের তালিকা করবে। 20 লক্ষ না 2 লক্ষ, কয় লক্ষ? 2 লক্ষ লোক আপনাদের প্রচেষ্টায় ইনশাআল্লাহ আপনারা হাজির করতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দোয়া যখন আমরা করব, দোয়া কবুলের কিছু সময় আছে না? 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে দোয়া, শেষ রাতে কিয়ামুল লাইলে দোয়া, আজান একামতের মাঝখানে দোয়া আছে। তো এই দোয়ার সময়গুলোতে যত দোয়া আমরা করি, এই একটা দোয়া আজকে থেকে যুক্ত হয়ে গেল। আমি আগের দিন থানা আমিরদের সম্মেলনে বলেছিলাম একটা দোয়া আজকে থেকে যুক্ত হবে যে হায় আল্লাহ 19শে জুলাইয়ের এই সম্মেলনে জনতার উপস্থিতি, আবহাওয়া ভালো, নিরাপত্তা, শৃঙ্খলা সব মিলিয়ে জনসভাকে আল্লাহ তুমি সফল করে দাও। সবাই এই দোয়া করবেন আজকে থেকে। দোয়া কবুলের 2টা শর্ত আছে, খালি আল্লাহরে ডাকলে শুনবেন না তো আল্লাহ। প্রথম শর্ত হচ্ছে যা তুমি চাইতেছো, যে দায়িত্ব তোমার উপরে আছে, সেই দায়িত্ব পালনের ব্যাপারে তোমার ইখলাস থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে যে আমি শুধু আল্লাহকে রাজি করার কারণে, আল্লাহকে দেখাবার প্রয়োজনে, কেউ জানলো আর ভালো বললো ওটা আমার দেখার প্রয়োজন নেই, আমার মাবুদ রাজি হইলে আমি খুশি আছি। এই সহি নিয়ত, এই ইখলাসটা থাকতে হবে। নাম্বার 1, আমরা নিয়ত এখনই পরিচ্ছন্ন করিনি, কি বলেন ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে মেধা দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন, যে চিন্তা দিয়েছেন, যে প্রজ্ঞা দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, পুরা সামর্থ্যকে 100 ভাগ কাজে লাগাতে হবে। 100 ভাগ। তাহলে প্রথম হচ্ছে নিয়ত বিশুদ্ধ, 2 হলো শতভাগ তৌফিককে কাজে লাগানো, দিন শেষে আল্লাহর কাছে গিয়ে সাহায্য চাওয়া। এই 2 শর্ত পূরণ হইলেই দোয়ার শর্ত পূরণ হবে। আল্লাহ দেখবে যে বান্দা তো তার চেষ্টা করেছে, এখন আমার দায়িত্ব সাহায্য। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছো, আমি তো সারাদিন খাটলাম, তুমি আমার এই চেষ্টার মধ্যে বরকত দান করো। দোয়া করবেন। আমি এইটুকু আহ্বান জানিয়ে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।